ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন ঐতিহাসিক কারণে? এটা তো আমি বললাম ধর্মীয় কারণে। এতক্ষণ যেটা বললাম সেটা বললাম ধর্মীয় কারণে, ইসলামের দৃষ্টিভঙ্গির কারণেই মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। সেই সঙ্গে একই সঙ্গে স্পষ্টভাবে ঐতিহাসিক ভিত্তিকে থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই স্পষ্ট বক্তব্য আমাদের, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশ ইসলামের বাইরে যেতে পারে না। কেন যেতে পারে না? খুব বেশি দিনের ইতিহাস নয়, 1757 সাল থেকে 2024 সালের ইতিহাস পর্যালোচনা করেন। 1757 সাল থেকে 1947 সাল 190 বছর ব্রিটিশরা রাজত্ব করেছে, ব্রিটিশরা শাসন করেছে, গোলামীর জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। 190 বছর আমরা লড়াই করেছি, আজাদির লড়াই, লড়াই করেছি স্বাধীনতার লড়াই, লড়াই করেছি মুক্তিযুদ্ধের লড়াই, জীবন দিয়েছি। বালাকোটের রণাঙ্গনে শহীদ হয়েছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, যুদ্ধ করেছি শামিলির রণাঙ্গনে, রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, লড়াই করেছি তাহরিকে রেশমি রুমালে, লড়াই করেছি তাহরিকে আজাদিতে, লড়াই করেছি তাহরিকে খেলাফতে। যুদ্ধের মধ্য দিয়ে রক্তের সাগর প্রবাহিত করে লক্ষ লক্ষ মানুষের রক্তের বন্যা দিয়ে আলেম ওলামাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে, আলেমদের সন্তানরা ইতিম হয়ে, আলেমদের স্ত্রীরা বিধবা হয়ে, লাখো আলেমের রক্তের উপর দিয়ে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরে 1947 সালে দেশটা যখন স্বাধীন হবে, দেশ যখন স্বাধীন হবে, স্বাধীন হওয়ার আগেই, ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যাওয়ার আগেই প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে। কারণ এই দেশে তখন প্রধানত দুই জাতির বসবাস ছিল, হিন্দু এবং মুসলিম। হিন্দু এবং মুসলিম এই দুই জাতির প্রধানত বসবাস ছিল। তখন হিন্দু এবং মুসলিমরা প্রশ্ন তুলল দেশ কিভাবে চলবে। হিন্দুরা বলল ধর্মনিরপেক্ষ মতবাদে চলবে। হিন্দুরা কথা বলতেই পারে, কারণ হিন্দু ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করাও যায় না এবং করার জন্য তাদের ধর্মের পক্ষ থেকে কোনো ডিক্লারেশন, কোনো অনুমোদন, কোনো ধরনের নির্দেশনা কোনোটাই হিন্দু ধর্মে নাই। এই জন্য হিন্দুরা বলল রাষ্ট্র চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল না, না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রক্ত দেয় নাই। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য 1857 সালের সিপাহী বিদ্রোহ হয় নাই। 1857 সালে শামিলির রণাঙ্গনে হাফেজ জামিন শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়, বরং তাদের জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। হিন্দু এবং মুসলমানদের এই বিতর্কের সমাধান কি হলো? সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বললেন আমাদের এত বড় রাষ্ট্রের দরকার নাই, আমাদের এত উন্নতির প্রয়োজন নাই, আমাদের অর্থনৈতিক উন্নতি এতটার দরকার নাই, আমাদের জাগতিক উন্নতি এত দরকার নাই। সব কিছুর বিনিময়ে আমরা চাই একটা ভূখণ্ড, যেই ভূখণ্ডে চলবে আল্লাহর আইন, যেই ভূখণ্ডের সংবিধান হবে আল কোরআন। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সেই দাবি বিজয়ী হলো। বিজয়ী হয়ে মুসলমানদের জন্য সেপারেট ভাগ করা হলো জমিন, দেশ ভাগ হলো। এক ভাগ ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য, আরেক ভাগ ইসলামপন্থী এবং ইসলাম ধর্মাবলম্বীদের জন্য। 1947 সালে জমিন ভাগাভাগি হলো। 1947 সালে দুই ভাইয়ের মধ্যে, হিন্দু মুসলিম দুই ভাই, জমিন ভাগাভাগি হয়েছে। হিন্দুরা সংখ্যায় কিছু বেশি, জমিন বেশি পেয়েছে। মুসলমানরা সংখ্যায় কিছু কম, এই জন্য জমিন কম পেয়েছে, ভূখণ্ড কম পেয়েছে। আর এইভাবে ভাগ করতে গিয়ে মুসলমানদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, জানের কোরবানি দিতে হয়েছে, মালের কোরবানি দিতে হয়েছে। 1947 সালের দেশ বিভক্তির নির্মম ইতিহাস পড়ুন, সেখানে পড়বেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পরিবার এমন যারা কোটিপতি ছিলেন, শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে বাপদাদার 14 পুরুষের বস্তু বাস্তু
ভিটা ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, পথের ভিখারি হয়ে নিজের বাপ দাদার এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল। অসংখ্য অগণিত দৃষ্টান্ত। সেই চলতে গিয়ে শুধু সম্পদের কোরবানি দিয়েছে তা নয়, অনেক মা প্রতিমধ্যে তার কলিজার টুকরা, বুকের ছেঁড়া ধন, নারীর ছেঁড়া ধন সন্তানকে হারিয়েছে। অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক স্বামী স্ত্রীকে হারিয়েছে, অনেক সন্তান বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সব ত্যাগ আর কোরবানির বিনিময়ে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি হয়েছিল। সেই ভূখণ্ডের জন্য গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে, কোরবানি করেছে। পাঞ্জাবের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি স্বীকার করেছে, খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছে। তবে ইতিহাস বলে কথা, গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগের কোরবানি দিয়েছে, বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। এটা ইতিহাস, এটা আমার বানানো কথা নয়, আমার দাবি, এটা ঐতিহাসিক সত্য দাবি। এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে। সেই মুসলমানরা কারা ছিল? হয় আমার বাবা আমার দাদা, না হয় তোমার বাবা তোমার দাদা। আমার এবং তোমার, হে বাংলাদেশের মুসলমানরা, আমার এবং তোমার পূর্বপুরুষরাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য 1947 সালের দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কোরবানির নজির পেশ করেছে তারা। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, আরেকটু দূরে গেলে ছিল দিল্লি, বাড়ির চারপাশে ছিল ইন্ডিয়া, ভারত। আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম। দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম, কিন্তু না, আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিত ভাবেই তারা কলকাতাকে লাথি মেরেছে, দিল্লিকে তালাক দিয়েছে, ভারতকে তারা ত্যাগ করেছে। সব কিছু করে 2000 মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল। কি উদ্দেশ্য ছিল? খান পাঠানদের সঙ্গে আলগা কোনো প্রীতি বাংলাদেশের মানুষের ছিল না, কোনো আলাদা তাদের প্রতি আমাদের কোনো দুর্বলতা ছিল না। শুধু একটাই সম্পর্ক ছিল, একটাই দাবি ছিল, তোমরা সে প্রান্তে থাকতে পারো, আমরা এ প্রান্তে থাকতে পারি। প্রশ্ন একটাই, তুমিও মুসলিম আমিও মুসলিম, তুমিও একটা রাষ্ট্র চাও আমিও একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। শুধু এই দাবি মিলে গিয়েছিল। এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়েছি। আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে, অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে, অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে, অনেক নদী ছেড়ে দিতে হয়েছে, সব ছেড়ে দিয়েছি। বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম, একটা স্বাধীন মানচিত্র, একটা স্বাধীন ভূখণ্ড, যেই ভূখণ্ডে পতাকা উড়বে কালিমার, যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান। এই তো ছিল 47 সাল থেকে 71 সাল পর্যন্ত 24টা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে। ওয়াদা ছিল, কথা ছিল। 47-এর আগে মুসলিম লীগের কথা বলতেন, মুসলিম লীগের লিডার সোহরাওয়ার্দী ওই ওয়াদা করেছিলেন। সোহরাওয়ার্দীর কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই ওয়াদা করেই 1947 সালে মুসলিম লীগের জন্য এই দেশকে আলাদা করেছিলেন। আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা। আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে, আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী। এরপরে আপনার নেতা, এরপরে আপনাদের নেতারা, কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ, এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ। আপনারা যাই হলেন, এটা নিয়ে আমার আপত্তি নাই। আপনারা যেটা হন আপনাদের ইয়োর চয়েস, আপনাদের সিদ্ধান্তের বিষয়। কিন্তু প্রশ্ন হলো, হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল, সেই ভূখণ্ডে ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে দিল?
1971 মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা, সেকেন্ড নেতা, তৃতীয় নেতা, উপনেতা, পাতি নেতা, সাথী নেতা, কোন নেতা 24 বছরের মধ্যে কোনদিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের 9 মাসে কোনদিন জাতির কাছে কথা বলে নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্মনিরপেক্ষ মতবাদ আসবে। কোনদিন এই কথা বলেন নাই। বরং কি বলেছিলেন? 70-এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, জিততে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। এগুলো ইতিহাস ভুলে যায় না, ইতিহাসে লেখা আছে। আপনারা ভুলে যেতে পারেন, আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে, ইতিহাস মুছে যায় নাই। মনে রাখবেন এরপরে কি করলেন আপনার নেতা? 70 সালে এই ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। এরপরে মুক্তিযুদ্ধের পরে 16ই ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সোজা তিনি চলে গেলেন লন্ডন। লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে, বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে তার মগজ ধোলাই হয়ে গেল। সেই মগজ ধোলাই হয়ে নয়াদিল্লি তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ভরা দিলেন, খবরদার বাংলাদেশ এভাবে চালাবি। এমন একটা প্রেসক্রিপশন দিলেন যেই প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান তৈরি হলো। আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। আজকে বিএনপির কিছু লোক, আপনাদের লজ্জা থাকা দরকার, আপনার 72-এর সংবিধানের পক্ষে সাফাই গান বুঝা দরকার না। আপনারা 72-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম 72-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে 72 সালে যেই সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি জাতীয়তাবাদ, গঞ্জে গঞ্জে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চাই, এই দাবি প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে তুলে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র হলে, কোরআনী সংবিধান হলে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। জান, মাল, ইজ্জত, আবরু সবকিছুর পূর্ণাঙ্গ নিরাপত্তা তারা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। আমার দেশ হাজী শরীয়তুল্লাহর দেশ হোক। আমাদের দেশ সত্যিকার অর্থে 1000 বছরের আমাদের দিলের তামান্না পূরণ করে একটি সোনার বাংলাদেশ হোক। সেদিন আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করেন।